সবাইকে স্বাগত। আজকে রান্না করব বাঙালির বিশেষ পদ রুই মাছের পোস্ত। প্রথমেই মাছগুলোকে আমি নুন মাখিয়ে নেব। হলুদ আমি এখানে দেব না, কারণ মাছ পোস্ত করব, তার জন্য। মাছগুলোকে ভালো করে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার অন্য পাত্রে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দেব মাছগুলো ভাজার জন্য। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো আমার এদিকে হতে থাক। আমি একটি মিক্সি বাটিতে খানিকটা পোস্ত, গোটা 5-6 কাজু বাদাম, 4টে কিশমিশ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নেব। এবার এদিকে আমার মাছের এক পিঠটা দেখো হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একে একে উল্টে দেব। মাছগুলো খুব একটা কড়া করব না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে যাওয়ার পর আমার 2 পিঠি যখন হয়ে যাবে, এবার আমি দেখো আমার 2 পিঠি প্রায় হয়ে এসেছে। এবার আমি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে তেলের মধ্যেই দেবো গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো এর মধ্যে টমেটোও দেওয়া যেতে পারে, আমি টমেটোটা স্কিপ করে গেছি। দেখো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এদিকে মিক্সির যে বাটিটাতে আমি পোস্ত বেটেছিলাম, ওইটাতে খানিকটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা ভালো করে মশলাটা ফুটে উঠলে, দেখো একটু ফুটতে দিতে হবে। একটু ভালো করে ফুটে উঠে গেছে। এবার আমি দিয়ে দেব একে একে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ এদিক ওদিক করে উল্টে দেব, দিয়ে 5 মিনিটের মতন আমি ফুটতে দেবো। মাছগুলো দেওয়ার পর ভালো করে ফুটে গেলে উপর থেকে তেল বেরিয়ে আসবে। দেখো মাছটা প্রায় হয়ে এসেছে, উপর থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা। আমার মাছ পোস্ত তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব পরিবেশনের জন্য। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।